ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুক অ্যান্ড ক্রিয়েশন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুনিয়ার সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার একটি পিঠার রেসিপি, চিতই পিঠার রেসিপি। আর এই পিঠাগুলো আমি তৈরি করেছি খুবই সহজ উপায়ে। এই রেসিপিটি ফলো করে যে কেউ এরকম ফুলকো নরম চিতই পিঠা তৈরি করতে পারবেন। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। পিঠা তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি চালের গুঁড়া। এগুলো আমি চাল ভিজিয়ে রেখে গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়া করে নেওয়ার পর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এই চালের গুঁড়াগুলোকে আমি আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় থাকলে আরও আগে নামিয়ে রাখবেন। এখন এগুলোর সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি। পিঠার গোলা তৈরির জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি আধা কাপ পরিমাণ গরম পানি। পানিটার গরম ঠিক এমন হতে হবে যাতে আঙ্গুল চুবিয়ে রাখা যায়। অল্প অল্প করে পানি মিশিয়ে প্রথমেই আমি একটি ডো তৈরি করে নেব। প্রথমে পানি দিয়ে গোলাটিকে পাতলা করব না, আর এই কাজটি অবশ্যই হাতের সাহায্যে করতে হবে। একটু সময় নিয়ে এগুলোকে ঘষে ঘষে সফট করে নিতে হবে। প্রায় 7-8 মিনিটের মতো সময় নিয়ে আমি অল্প অল্প করে পানি মিশিয়েছি আর এগুলোকে মথে নিয়েছি। রুটি কিংবা পরোটার ডো আমরা যেভাবে মথে নিই ঠিক সেভাবেই মথে নিতে হবে, তবে আরও একটু বেশি সময় ধরে। মাখাতে মাখাতে ডোটি সফট হয়ে যাবে আর একটু আঠালো হয়ে যাবে। চিতই পিঠা পারফেক্টভাবে তৈরি করার জন্য অবশ্যই গোলাটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। এখন এগুলোর সাথে আমি আরও গরম পানি মিশিয়ে নেব। আমি আরও হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি মিশিয়ে নিচ্ছি। গোলাটি খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে আমার 1 কাপ পরিমাণ গরম পানি লেগেছে। শুকনা চালের গুঁড়া দিয়েও আপনারা এভাবে পিঠা তৈরি করতে পারবেন, তবে পানির পরিমাণটা আরও বেশি লাগতে পারে। পিঠা তৈরির জন্য আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রেখে দিবেন। গোলা যত বেশি সময় ধরে রেস্টে রেখে দেওয়া যায় পিঠা কিন্তু ততই সুন্দর হয়, ফুলকো হয়। 15 মিনিট পর আমি পিঠার গোলাটাকে আবারও ভালো মতো নেড়ে নিচ্ছি আর চুলায় চলে যাচ্ছি পিঠা তৈরি করতে। চুলায় আমি আগে থেকে একটি মাটির খোলা বসিয়ে রেখেছিলাম। পিঠা তৈরি করার সময় আমার চুলার আঁচটা কমে এসেছিল। আপনারা অবশ্যই এই ধরনের পিঠা তৈরি করার ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাগুলো তৈরি করবেন, তাহলে পিঠাগুলো বেশি সুন্দর হবে। এই পিঠাটি তৈরির জন্য যে মাটির খোলা লাগবে এমন কোনো কথা নেই। আপনার চিতই পিঠা তৈরির যে জিনিসটি আছে ঘরে ওই জিনিসটি দিয়েই আপনি তৈরি করে নিতে পারবেন। প্রতিটি পিঠা তৈরি করে নিতে সময় লাগবে 2 মিনিটের মতো। একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। 2 কাপ পরিমাণ চালের গুঁড়ার ব্যাটার দিয়ে আমার 6টি পিঠা হয়েছে। পিঠাগুলো আমি মাঝারি সাইজের করে তৈরি করেছি। আপনারা যদি আরও বড় সাইজের তৈরি করতে চান তাহলে 5টি কিংবা 4টিও তৈরি করতে পারবেন। একটি পিঠা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, আর পিঠার পেছনের দিকটি দেখুন কেমন হয়েছে। পিঠার ভেতরটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পিঠাটি ঠিক কেমন হয়েছে। এই পিঠাগুলো আপনারা ভর্তা কিংবা খেজুরের গুড় যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। আমি পিঠাগুলো খেজুরের গুড়ের সাথে পরিবেশন করছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠা আরও বেশি ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।